সমাজ শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দেখতেছো কৃষক সেন্টারের পক্ষ থেকে আমি কিশোরাই। আজকে তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব, এসএসসি পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 2 এর আমরা সৃজনশীল ধরন নিয়ে ক্লাস নিব। আশা করি তোমরা যদি প্রথম হতে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, এই চ্যাপ্টার 2 এর সৃজনশীল ধরন তোমাদের কাছে জল হয়ে যাবে, অর্থাৎ পানি পানি হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এবার লক্ষ্য রাখো, ফিজিক্স দ্বিতীয় অধ্যায় সৃজনশীল ধরন। বেগ বাই সময়ের বেগ আছে, সময় আছে। আমাদের জিরো সময়, যখন 0 সেকেন্ডের সময় হচ্ছে 0 ms/1, 2 সেকেন্ডে 8, 4 সেকেন্ডে 16, 6 সেকেন্ডে হচ্ছে 24, 8 সেকেন্ডে 32, 32, 10 সেকেন্ডে 40, 12 সেকেন্ডে 40, 14 সেকেন্ডে 40। এখন এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাড়িটি আমাদের কি সমত্বরণে চলতেছে না সমবেগে চলতেছে। বেগ বাই সময়ের ক্ষেত্রে প্রথম 10 সেকেন্ড দেখো গুণিত আকারে বাড়তেছে। 8 দুগুণে 16, দেখো এখানে দেখো 8 দুগুণে 16, 3 আষ্টে 24, 4 আষ্টে 32, মানে কি গুণিত আকারে বাড়তেছে। এই জন্য এটা কি প্রথম 10 সেকেন্ড পর্যন্ত এটা কিন্তু সমতরণে চলছিল, একটা যে কোনো একটা গাড়ি বলো বা একটা বস্তু। তারপরে দেখো ওই 10 সাথে 14 সেকেন্ড পর্যন্ত আমাদের সম বেগে চলতেছিল, কারণ বেগটা সমান। ঠিক আছে, এখন আমাদের যেটা বলতেছে গাড়িটির প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আমি একটু দেখি নেই আমার ভিডিওটা কি সব ঠিক আছে। আচ্ছা, সব ঠিক আছে। আমরা জানি অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য একটা সূত্র জানি, কি অ্যাজ ইকুয়াল হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এই সূত্র দিয়ে যদি আমরা এই অঙ্কগুলো বা ম্যাথগুলো করতে চাই, সেক্ষেত্রে ত্বরণের মানটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, আর যদি আমরা আরেকটা জানি অ্যাজ ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি, এই সূত্রটা জানি। এটা যদি আমরা বের করি, এই সূত্রটা দিয়ে যদি আমরা বের করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ত্বরণের মানটা লাগবে না। ঠিক আছে, বা ভি প্লাস ইউ ডিভাইডেড টি ইন্টু ডিভাইডেড 2 ইন্টু টি, এই সূত্রটা যদি বের করি, সেই ত্বরণের মানটা লাগবে না। যেটা আমরা ব্যবহার করি, দুটোতেই দেখাবো। কিন্তু দেখি, গাড়ির প্রথম 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করতে বলতেছে। 6 সেকেন্ডে 24। ঠিক আছে, তাহলে আমাদের ক নম্বর দেওয়া আছে 6 সেকেন্ডে নির্ণয় করব। ঠিক আছে, দেওয়া আছে দেখো, তাহলে আদি বেগ ইউ এর মান কত 0 ms/1। শেষ বেগ 6 সেকেন্ডে বেগ কত ছিল আমাদের 24 ms/1। তাহলে আমাদের কি বের করতে হবে, টি এর মান কত 6 সেকেন্ড। তাহলে এখন দিয়ে আমরা ত্বরণের মানটা বের করব। এতে হচ্ছে ত্বরণ ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। ভি এর মান হচ্ছে কি 24 মাইনাস 0 6, তো 4 6 24, 4 ms/1, অর্থাৎ ত্বরণ কত পেলাম আমরা 4। তাই আমরা জানি এখন কি করব, আমরা জানি কি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অ্যাক্সিস দিয়ে বের করতে পারি আমরা, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আচ্ছা, আদিবেগ 0 এর সাথে যদি কোনো সংখ্যা গুণ করো, সেই ক্ষেত্রে তার অ্যানসার কি 0 আসবে। তাই এটা আমি কাজ করলাম না। তাই আমি ত্বরণ হচ্ছে 4 আর হচ্ছে 6 এর উপর স্কয়ার, 2 দুগুণা 4, 636, 36 দুগুণা 72 মিটার। তাহলে আমাদের 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত 72 মিটার। 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব 72 মিটার। এখন যদি আমরা ওইটা সূত্র দিয়ে কাজ করি, সেক্ষেত্রে কিরকম আছে দেখি, ভি প্লাস ইউ ডিভাইডেড 2 ইন্টু টি। ঠিক আছে, 24 যোগ 0 ভাগ 2 ইন্টু টি হচ্ছে 6, 3 দুগুণা 6, 3 24, 3 4 12 2 হাতে 1, 3 দুগুণা 6 কে 7, অর্থাৎ দুটো দিয়ে আসবে। এটা হলো 72 মিটার, এটা হলো 72 মিটার। তোমরা যে কোনো একটা দিয়ে করতে পারো। ঠিক আছে, আশা করি কোন নাম্বারটা ক্লিয়ার। এবার দেখো, গাড়িটি প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলতেছে। দেখো এখানে যেহেতু আমরা ত্বরণ তো লাগবে অবশ্যই, যেহেতু 6 সেকেন্ডে গাড়িটি কি সমত্বরণে চলছিল,
তো 5 সেকেন্ডও একইভাবে সমতরণে চলবে, 5 সেকেন্ডও সমতরণে চলবে। এই জন্য এখানে আমরা ত্বরণের মানটা কত পাবো? ত্বরণের মানটা আমরা কত পাবো? 4 ms/1 পাবো, ঠিক আছে? বা ক হাতে পাই এরকম লিখে দিবে। আর এখানে 5 সেকেন্ড বলতে যেহেতু এখানে 5 বসাই দিবে। তো অতিক্রান্ত দূরত্ব বলতেছে 5 সেকেন্ডে। তা আমরা জানি আমরা জানি 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি করব আমরা? ut প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে আমাদের যদি এখানে জিরো আদিবেগ যদি জিরো না হইতো, না হয় যে সংখ্যা থাকতো, সেক্ষেত্রে তোমরা এই কাজটা করতে পারতে। আমি গ্যাপ দিচ্ছি, আচ্ছা তোমাদের বুঝার জন্য দিই। 0 ইন্টু হচ্ছে 5 সেকেন্ড 4 6 এর উপর আর 5 এর উপর স্কয়ার। তো 5 এর সাথে যে কোনো সময় জিরো করলে জিরো অ্যান্সার আসে, এটা আমরা করব না। তাহলে হচ্ছে আমাদের 4 25। তাহলে আমাদের 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 50 মিটার। 5 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, ধরো একটা গাড়ি বলো, আর গাড়ি তো আছে আমাদের, 5 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব 50 মিটার। এবার গ নম্বর প্রশ্ন বলতেছি, দেখো গাড়িটি প্রথম 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। গাড়িটি 12 সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করব। তো এখানে আমি প্রথমে বলছিলাম যে গাড়িটি কিন্তু 10 সেকেন্ড পর্যন্ত সমতরণে চলছিল। সমতরণে চলার ক্ষেত্রে আমরা দুটো সূত্র ব্যবহার করতে পারি, as equal v plus u divided 2 into t, আরেকটা ব্যবহার করতে পারি হচ্ছে as equal ut plus half at স্কয়ার। আর যদি আমাদের দেখো তারপরে সমবেগে চলছে, যেহেতু 12 সেকেন্ডে বলতেছে আমাদের, তো সমবেগে চলার জন্য আমরা কি সূত্র ব্যবহার করতে পারি? as equal vt। এখানে কোনো ত্বরণ থাকবে না, সমবেগে চলার ক্ষেত্রে কোনো ত্বরণ থাকবে না। সেক্ষেত্রে আমাদের কত? প্রথম আমরা কি 10 সেকেন্ডে শেষ করব, 10 সেকেন্ডে। তো 10 সেকেন্ডে শেষ বেগ কত? শেষ বেগ 40 মিটার, 40 ms/1, 40। আর প্রথম 10 সেকেন্ড আগে বের করব আমরা। আর ত্বরণ যেহেতু সমবেগে চলছিল, সমতরণে চলছিল, তো সমতরণে চলার জন্য ত্বরণটা একই থাকবে, ঠিক আছে? তাহলে আমরা 10 সেকেন্ড আগে বের করে নেব। তাহলে আমাদের 4 10 এর উপর স্কয়ার, 2 দুগুণা 4, তাহলে 100, 10 এর উপর 100, 100 গুণ 200 মিটার। 10 সেকেন্ডে আমরা পাইলাম 200 মিটার পথ অতিক্রম করে গাড়িটি। কিন্তু আরো যে 2 সেকেন্ড আছে, 12 সেকেন্ডে বলতেছিল, তাহলে আমরা আবার বলতে পারি এটা আচ্ছা এটা as1 দিই, এটা as2, as equal vt। ভি এর মানটা কত ছিল দেখো তো? ভি এর মানটা ছিল 40, আর টি এর মানটা হচ্ছে আমাদের কত? যেহেতু আমাদের দেখো 10 11 12 অর্থাৎ 2 সেকেন্ড আমাদের, কিন্তু আমাদের 2 সেকেন্ড আছে, তাহলে আমাদের 40 দুগুণা 80। তাহলে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? as equal 200 যোগ 80, তাহলে হচ্ছে 280 মিটার। আমরা বলতে পারি যে গাড়িটি মোট 280 মিটার পথ, মানে 12 সেকেন্ডে 280 মিটার পথ অতিক্রম করে, ঠিক আছে? এবার দেখো গাড়িটি প্রথম 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই একই কেস, দেখো যদি 10 সেকেন্ডে যে সমতরণে চলে, তো 9 সেকেন্ডে সমতরণে চলবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে তোমরা এখানেও ত্বরণ পাবে কত? 4 ms/1, ঠিক আছে? 9 সেকেন্ডে আমরা বি করব, তো 9 সেকেন্ডে এখানে শুধু আমাদের 9 হবে। আর যেহেতু 9 সেকেন্ডের জন্য আমাদের আছে, সেক্ষেত্রে আমাদের এখানে আমরা বলতে পারি কত নম্বর এটা? হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এখানে শেষ বেগের কোনো দরকার নাই, যেহেতু 9 সেকেন্ডে বলতেছে। আচ্ছা 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তাহলে আমাদের এখানে পাবো কত? 4 ইন্টু 9 এর উপর স্কয়ার, 81, 2 দুগুণে 4, 81, 9 লং 81, 2 8 দুগুণে 16, 162 মিটার। 9 সেকেন্ডে 162 মিটার পথটা অতিক্রম করে, ঠিক আছে? এবার দেখবো আমরা গাড়িটির সম্পূর্ণ পথে দূরত্ব নির্ণয় করো। গাড়িটির সম্পূর্ণ পথে দূরত্ব আমরা নির্ণয় করব, ঠিক আছে? গাড়িটির সম্পূর্ণ পথে দূরত্ব আমরা নির্ণয় করব। আচ্ছা তার আগে আমি এই প্রশ্নটা অ্যান্সার করার জন্য, এই 9 নম্বর প্রশ্ন করার আগে
উ চ ছ এই প্রশ্ন করার আগে আমি জ নম্বর অ্যান্সারটা আগে করে দিই, ঠিক আছে? জ নম্বর অ্যান্সারটা করে দিই। তো বলতেছে গাড়িটির নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। গাড়িটির নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করতে আমাদের বলতেছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমাদের যেটা কাজ করতে হবে, যদি গাড়িটির নবমতম, পঞ্চমতম, ষষ্ঠতম এরকম যদি প্রশ্ন আসে, ধরো নবমতম বলতেছে, তো নবমতম পদের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, আর হচ্ছে অষ্টমতম, অর্থাৎ এক ধাপ কম, আর যেটা বলছিল সেটা আর এক ধাপ কম বের করতে হবে। পঞ্চম বললে পঞ্চমতম বের করতে হবে, 14তম পদের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। অষ্টম বললে অষ্টম আর সপ্তম, দশম বললে দশম আর নবম, এরকম ভাবে বের করতে হবে, ঠিক আছে? তো আমরা এটা করবো আগে। প্রথমে আমরা কি করবো, প্রথমে আমরা যেহেতু আমাদের নবমতম সেকেন্ডে বলতেছিল, নবমতম পথের দূরত্ব আমরা কত পাইছিলাম দেখো, 9তম সেকেন্ডে এই ও নম্বর 162 মিটার পাইছিলাম আমরা। ও নম্বর আমি কি বললাম, যদি বলে যে পঞ্চমতম বলে পঞ্চম বের করতে হবে, আর 14তম বের করতে হবে। নবম বলতেছে মানে আমাদের বলতেছিল কি গাড়ির নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তো নবম সেকেন্ডে বের করতে হবে, আর অষ্টমতম সেকেন্ডে বের করতে হবে। তো নবমতম সেকেন্ডে আমরা পাইছিলাম কত, ঘ নম্বরে আমরা অ্যান্সার পাইছিলাম, বর্গ যোগ করতেছি। তো ঘ নম্বরে আমরা পাইছিলাম কত, নবমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত পাইছিলাম আমরা, নবম সেকেন্ডে আছে 162 মিটার। আর হচ্ছে আমাদের কি দেখো, আর বলতেছে তাহলে অষ্টমতম বের করতে হবে, তাহলে অ্যাজ ইট বের করতে হবে আমাদের, অর্থাৎ অ্যাজ ইট যদি বের করতে যাই, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাহলে আমাদের হাফ ত্বরণের মান 4, তাহলে 8 64 64 যদি হয়, 4 দুগুণা 8 আর 6 দুগুণা 12, 128 মিটার। তাহলে আমাদের যদি বের করে যায়, এখন আমাদের বলতে হবে গাড়িটি নবমতম সেকেন্ডে না, প্রশ্ন কি ভুল হয়েছে আমার, আচ্ছা নবম দশম এরকম নবম সেকেন্ড, ঠিক আছে। এখন লিখতে হবে গাড়িটির নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমাদের এস ইকুয়াল বলতে পারি আমরা কি, এস S2 মাইনাস S1, ঠিক আছে, S2 মাইনাস S1, অর্থাৎ আমরা বলতে পারি যে S9 আর S8। S9 এর ক্ষেত্রে লক্ষ্য করলে পাবো আমরা 162 মিটার, আর S8 এর ক্ষেত্রে পাবো আমরা 128 মিটার। সেই ক্ষেত্রে আমরা যদি মাইনাস করলে আমাদের অ্যান্সার আসবে কত, 34 মিটার। 34 মিটার। আমরা এইভাবে অঙ্কগুলো করব, যে এখানে বল নবমতম সেকেন্ড, 15তম সেকেন্ড, 20তম সেকেন্ড, এই ক্ষেত্রে তোমরা এইভাবে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার 9 নম্বর দেখো, গাড়িটি সম্পূর্ণ পথের দূরত্বটা নির্ণয় করতে বলতেছে আমাদের। তো গাড়িটি সম্পূর্ণতম পথের দূরত্ব কিভাবে বের করব, প্রথমে আমরা 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করব, তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে আমাদের 14তম সেকেন্ডে, তে আমরা 10 সেকেন্ড পর্যন্ত সমতরণে চলে, তাহলে আমরা কি বলতে পারি, 10তম সেকেন্ডে যদি সমতরণে চলে, 9 নম্বর করব। আচ্ছা, এস ট্রেনের ক্ষেত্রে 10তম সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতেছি, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এর মধ্যে জিরো, এটা কোনো দরকার নাই। তাহলে এখানে আমাদের 10তম সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণটা সমতরণে চলছিল, এই জন্য ত্বরণটা সবসময় সমান হবে। আর টি এর মানটা কত, 10, যদি তোমরা 4, তাহলে আমাদের কত হবে, 200 হবে। 10তম সেকেন্ডে আমাদের 10 সেকেন্ডে আমাদের গাড়িটির অতিক্রান্ত দূরত্ব 200 মিটার। এবং বলতেছে এখন দেখো 10, 11, 12, 13, 14, তাহলে আমাদের কি 4 সেকেন্ড কিন্তু আমাদের কি সমবেগে চলছে, সমবেগে চলার জন্য আমাদের কি, তাহলে S4 বলতে, এখানে আমরা বলতে পারি কি, পরবর্তী 4 সেকেন্ড, পরবর্তী 4 সেকেন্ড সমবেগে চলে, পরবর্তী 4 সেকেন্ডে সমবেগে চলছিল, তাই আমরা বলতে পারি as equal vt। তাই আমাদের v এর মানটা তো 40 সব সময় ছিল, আর t এর মানটা 4, 4 40 হয়, 4 4 16, 160 মিটার। তাহলে আমাদের কি বলছিল, সম্পূর্ণ পথের দূরত্ব, অর্থাৎ এটা এটা আমি S1 দেই, S1 S2, তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত হবে, S1 প্লাস S2, অর্থাৎ আমাদের 200 যোগ 160,
তাহলে আমাদের কি 360 মিটার। এই গাড়িটির সম্পূর্ণ পথের দূরত্ব কত? 360 মিটার। মানে গাড়িটি সম্পূর্ণ পথ অতিক্রম করে কত? 360 মিটার পথটা অতিক্রম করে। আচ্ছা দেখো, প্রমাণ করেছে গাড়িটি 10 সেকেন্ডে সমতরণে চলে। প্রমাণ করেছে গাড়িটি 10 সেকেন্ডে সমতরণে চলে। তো এই সমতরণে চলার জন্য তোমরা কি করবে দেখো, আমি টিপ বাতাতে দিই। 2 সেকেন্ডে আমরা জানি কি, আমরা জানি ত্বরণ ইকুয়াল কি, এখানে ত্বরণটা যেহেতু আদিবেগ 0, সেক্ষেত্রে তোমরা ত্বরণটা যেভাবে নির্ণয় করতে পারো, দেখো 2 সেকেন্ডের ক্ষেত্রে আমার ত্বরণটা কি হবে? 8/2 অর্থাৎ 4 ms/1। আবার যদি আমরা লক্ষ্য করি 4 সেকেন্ডের ক্ষেত্রে 16 ভাগ হচ্ছে 4, 4 4 16, 4 ms/1। এভাবে তোমার 10তম সেকেন্ড পর্যন্ত বের করবে। এবার যদি 8 বলি, 8 সেকেন্ডে বললে আমাদের 32 ভাগ 8, 4 8 32, 4 ms/1। এভাবে বলবে যে গাড়িটি 2 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 0 তো কোনো এখানে পাবো না, 2 সেকেন্ড পর্যন্ত আমার 10 সেকেন্ড হাতে আমাদের গাড়িটির সম্পূর্ণ পথটা কিন্তু ত্বরণটা কি সমান না থাকে, অর্থাৎ ত্বরণটা আমরা 4 সব সময় পেয়ে থাকি। এই জন্য বলতে পারি আমরা গাড়িটি 10 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে চলে। গ্রাফের মাধ্যমে উপস্থাপন করো এবং ঢাল নির্ণয় করো। এই আমাদের যে লেখচিত্রটা অঙ্কন করলাম, আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোর মাধ্যমে আমরা কি গ্রাফ তৈরি করব, এবং গ্রাফ তৈরি করে আমরা কি করব, এগুলো আমাদের একটু ঢাল নির্ণয় করব। ঠিক আছে, ঢাল। আচ্ছা কোনো সমস্যা নাই, এটা x ধরো, এটা y ধরো। ঠিক আছে, এখন বলতেছে সময় আমাদের 2 4 6 8 10 12 14 পর্যন্ত আছে। ঠিক আছে, আর আমাদের এখানে কত লিখবো, আমরা এখানে নিতে পারি কত, আচ্ছা আমি যেগুলো আছে ওগুলো বসাবো। ঠিক আছে, 8 16 এইভাবে বসাবো, 8 16 24 32 40 পর্যন্ত আছে। ঠিক আছে, এখন দেখো 2 সেকেন্ড 0 সেকেন্ডে কিন্তু আমাদের কোনো আমরা ব্যাক পাই নাই, 2 সেকেন্ড পর্যন্ত আমরা নিব। 2 সেকেন্ডে আমাদের কত গেছিল, আমাদের 2 সেকেন্ডে পাইছিলাম আমরা 8। ঠিক আছে, 8 পাইলাম। 4 সেকেন্ডে আমরা 16, 6 সেকেন্ডে আমরা 24 পাইছিলাম, 24। 8 সেকেন্ডে আমরা 32, আর 10 সেকেন্ডে আমরা 40 পাইছি। তারপরে আমরা কি পাইছিলাম, 12 সেকেন্ডে আমরা 40 পাইছি, বেগটা 14 সেকেন্ডে 40 পাইছি। দেখো এই সমবেগের লেখচিত্রগুলো দেখো, সমতরণের লেখচিত্রগুলো সবসময় কি সোজা হয়, মানে তীরের মতো চলে। আর সমবেগ দেখো, এখানে সমবেগ এখানে দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লেখচিত্রটা তৈরি করলাম। এখানে সময় থাকবে আর এখানে থাকবে বেগ থাকবে। ঠিক আছে, বেগ বাই সময় হলে সমতরণের একটা লেখচিত্র। ঠিক আছে, এটা সমতরণ দেখাবে, এটা সমতরণে চলে। আচ্ছা লেখালি তো সমতরণ আর এটা সমবেগ। ঠিক আছে, সমতরণ আমরা সমবেগ তৈরি করে ফেললাম। এখন আমরা যদি এখানে যে ঢাল নির্ণয় করে, আমরা যারা উচ্চতর গণিত আছে, এসএসসি যারা তোমার উচ্চতর গণিত আছে, তারা অবশ্যই বুঝতে পারবে ঢালটা কি। অর্থাৎ আমরা কি কোটিদ্বয়ের অন্তর আর ভুজদ্বয়ের অন্তর এগুলো নির্ণয় করতে হয়। এখন কোটি আর ভুজ কিভাবে নির্ণয় করবো, তার আগে তোমাদের এখানে কিছু, আমাদের এখানে নোট আছে আমার কিছু, এগুলো মানগুলো বসায় নিতে হবে তোমাদের। ঠিক আছে, তাহলে আমাদের কি, আমরা কিভাবে বের করবো, আমরা দেখো এখানে আমরা ঢাল নির্ণয় করতে বলতেছে, আমরা যে কোনো 2টা বিন্দু বা 3টে বিন্দু ধরতে পারি। তাহলে আমরা দেখো, ধরো এই বিন্দুটা নিলাম, সি বিন্দু নিলাম আর ডি বিন্দু নিলাম, অর্থাৎ এতটুকু আমরা ঢাল বের করবো। ঠিক আছে, 2টা বিন্দু বা 3টে বিন্দু, আমি 3টে বিন্দু নিয়ে ফেললাম। এখন ঢাল নির্ণয় করার জন্য আমাদের যেটা নির্ণয় করতে হবে, তাহলে আমাদের সি বিন্দুর ক্ষেত্রে এখানে 16 ছিল, আর তারপরে ছিল কত, আমাদের এখানে লক্ষ্য করো, আমরা যেটা নির্ণয় করব, সি বিন্দু হচ্ছে এখানে করি 8 32, আর সি বিন্দুর ক্ষেত্রে আমরা 4 16 পাচ্ছি। সি বিন্দুর ক্ষেত্রে আমরা সময় এবং বেগটা নিব 4 16।
আর ডি বিন্দুর ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, তাহলে হচ্ছে 8 32, 8 আর 32। তাহলে আমাদের কি x1 টা আমাদের কি, x এর মানটা হচ্ছে ভুজ আর y এর মানটা হচ্ছে আমাদের কোটি। তাহলে আমাদের এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। ঠিক আছে, তো এই 4 আর 4, 4 আর 8 এগুলো হচ্ছে আমাদের কি ভুজ, আর y1 আর y2 এটা হচ্ছে কোটি 16 আর 32। তো আমরা কি করব, আমরা ঢাল ইকুয়াল জানি, y তে আমরা ঢাল বের করতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি কি কোটি দ্বয়ের অন্তর। কোটি মানে কি, কোটি মানে হচ্ছে y2 মাইনাস y1, অর্থাৎ y2 মাইনাস y1 বেশি থেকে কম বাদ দিব, আর x2 মাইনাস x1 অর্থাৎ ভুজ দ্বয়ের অন্তর। কোটি আর ভুজ দ্বয়ের অন্তর আমরা বিয়োগ করব। তো y এর মানটা দেখো, y এর মানটা হচ্ছে y2 এর মানটা হচ্ছে আমাদের 32 মাইনাস 16, আর হচ্ছে 8 মাইনাস 4। তাহলে আমাদের কত হবে 16 4, 4 4 16। তাহলে আমাদের আমাদের অন্তর কত পাইলাম 4 পাইলাম। এই আমাদের কি আমরা জানি এখানে দেখো আমাদের কি বলছিল যে আমাদের ঢাল নির্ণয় করো, ঢাল আমরা কত পাইলাম, ত্বরণের মানটাকে অনেক সময় ঢাল বলা হয়, তোমরা দেখবে ত্বরণের মানটাকে ঢাল, যেহেতু আমি ত্বরণ পাইছিলাম 4, ওই ত্বরণ এখানেও পাইলাম ঢাল আমরা 4। ঠিক আছে, এই পর্যন্তই আমাদের আসছিল, ঢাল কিভাবে বের করতে হয়, কিভাবে অন্তর বের করতে হয়, মানে সবকিছু দেখাই দিছি আজকে এই পর্যন্তই। আর তোমরা একটু প্র্যাকটিস করবে তোমাদের বোর্ড বইয়ের প্রশ্নগুলো, তোমাদের টাইব্রেকে তোমাদের নোটে কিছু দেওয়া থাকে, এগুলো প্র্যাকটিস করবে, বিগত বোর্ডের প্রশ্নগুলো একটু সমাধান করবে, দেখবে তোমরা পেয়ে যাবে। আজকে ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখা আমন্ত্রণ রেখে আজকে ক্লাসটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবে।